ঠান্ডা রে, ঠান্ডা ভাই, আর ভীষণ তোরা সোয়েটার পরিস না কেন? হ্যাঁ, আমার ঠান্ডাই লাগে না, তাও আমি তোদের কাপড় পরে রয়েছি। গরমে তো ঠান্ডা লেগে যাচ্ছে। তো আজকে কোথাও অ্যাডভেঞ্চার করা যায়। কালকে দিনটা অনেক কম। চল আজকে রাত্রেই বেরোবো অ্যাডভেঞ্চার। চল নদীতে যাবো, চল নদীতে যাবো। হ্যাঁ নদীতে চল। কালকে রাতে এই মা, রে এখানে বসে আছিস কেন? কেন কালকে রাত্রে কি হয়েছে জানিস? কি হয়েছে? আমি আর নিত্য তুই হাঁটতে এসেছি, হেগে গেট ছুটতে যাবো, সেই নিত্যকে মানে আমি ছুটে উপরে উঠেছি, নিত্য কে যেন ধরে জলের নিচে টেনে ঢুকিয়ে দিল। হ্যাঁ, আর আমি চলে গেছি। এখানে থাকিস না বাবা। চল তোরা অ্যাডভেঞ্চার করতে দিলে আজকে একটা ভালো টাফ অ্যাডভেঞ্চার করবো। ওটা বেশি চাপ হয়ে যাবে না? না না, কিচ্ছু হবে না, বাবা মহাকাল আছে তো। ঠিক আছে, তাই হোক। তাহলে ভাই এই কথাই রইলো, এখন সব বাড়ি চল, রাত 12টার সময় সব পাঠকের এখানে তো। হ্যাঁ দেখা করো। ঠিক আছে, চল তাহলে। চল আগুনটা নিভিয়ে দিলে ভালো হতো না? ভাই এখনো ওরা আসলো না, কত লাগে? কই ওরা? ওই তো আয় আয়, তোদের এত দেরি হলো। আরে তো দাদা রনি কই? আর মারা আর কি বলবো, আমার দাদা আজকে বাজারে গেছে বিরিয়ানি কিনতে, ওইখান থেকে অ্যাক্সিডেন্ট করেছে, ওর জন্য প্রতিমকে আর আমি নিচে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। চল সবাই তো চলে আইছে, তাহলে অ্যাডভেঞ্চারটা শুরু করা যাক, ঠিক কি না? ঠিক ঠিক। কিন্তু জানিস ভাই, যদি আমাদের কাছে একটু মশাল থাকতো তাহলে ভালো হতো। হ্যাঁ ঠিক বলেছিস। চল তার মশালের কাজটা শুরু করাই যাক। চল তাড়াতাড়ি করতে হবে আমাদের। রাতে আসছে, রাতে আসছে 12টা বাজে, 12টা একটা বাজে। আমাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে, ভূত যেখান থেকেই চলে আসতে পারে। সবাই সাবধান থাকবি, আর মশাল সবার হাতে রাখবি। মশাল থেকে ভূতটা ভয় পেয়ে যাবে, আগুনে দুটো টিম বানাতে হবে। লাগবে না, একসাথে গেলে হবে। এবার কাটতে ভাই এখান থেকে। আমি আর দুই রাত দিয়ে বাস, তুই আর বুমাল দিয়ে মশাল দিয়ে মশাল দেখি। আমি আর ফালতু কথা বলি। সবাই কিন্তু সাবধান, আমরা কিন্তু ভূতের এলাকায় চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সব সাবধান। দাদা আমার কিন্তু অনেক ভয় লাগছে। ঠিক আছে, ভয় পাস না, আমি রয়েছি তো। তোমার সেই ভূতটাই তোমার যে নিত্যকে জলে টেনে নিয়ে গেছিল। তোমার ফালা ফালা ফালা। মশাল ধরো, মশালটা ধরো, জলদি মশালটা ধরো। এই মারা, তুই জঙ্গলে যেই থাকিস সামনে আয়। ইস পিস জানিস, মুখে মুখে দেবো যেখানে থাকিস। কিসের জন্য আসছিস, আর তুই নিত্যকে কেন মেরেছিস? সব সত্যি কথা বল, নাহলে এখনই আগুন দিয়ে পুড়িয়ে মেরে দেবো। আমি বলবো না কিছু, আমি বলবো না। তোরা এখনই আগুন থেকে মেরে দিত, সত্যি কথা বল। আমি বলবো না। বলবি না আগুন দিয়ে পুড়িয়ে দেবো? না, আমি বলছি। বল, আগুন দিয়ে পুড়িয়ে দেবো। আমি বলছি, আমি সব বলবো, দাঁড়া আমি বলছি, দাঁড়া আমি বলছি। একটা ছেলেকে ভালোবাসতাম, ওর নাম ছিল সুজন। ও আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে, তাই আমি সুসাইড করেছি। আমি ভূত হয়ে আত্মা হয়ে এখন ওর মৃত্যু চাই। ওই ছেলেটার কোনো দোষ ছিল না, ওই ছেলেটা তোকে পছন্দ করতো না, ওর জন্য অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। তাহলে ও আমাকে মিথ্যের আশা কেন দেখালো? ওই ছেলেটাকে না মারলে আমি মুক্তি পাবো কি করে?
আমি তোকে মুক্তি দিতে পারি। আমার দাদু যা ছিল, আমার দাদু মরে যাওয়ার আগে কিছু তন্ত্রবিদ্যা শিখে দিয়ে গেছিল, ওর জন্য আমি তোকে মুক্তি দিতে পারি। ওম গিলি 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 ছু। তোরা সবাই এখানে চলে আয়, তোদের আর কোনো ভয় নেই, এখনো মুক্তি পেয়ে গেছে। অনি, তুই আজকে ভাই বহুত ভালো একটা কাজ করলি আবিরকে এনে। আজকে আবিরের জন্য একটা আত্মা শান্তি পেয়ে গেল। হ্যালো গাইস, ভিডিওর সাথে আপনাদের মনোরঞ্জনের ছিল, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।